আমরা বিশ্বের সবচেয়ে বেশি করদাতাদের মধ্যে পড়ি, তবুও আমাদের হাসপাতালগুলোতে ডাক্তার নেই, স্কুলে শিক্ষক নেই, আর গ্রাম শহরের রাস্তাগুলো ভাঙাচোরা আর গর্তে ভরা। চারদিকে ময়লা আবর্জনা, খোলা নালা আর আবর্জনার স্তূপ। এটাই কি ১৪০ কোটি মানুষের করের ফল? কেন? কারণ এই দেশের উপরের ১% মানুষের কাছে আছে জাতীয় আয়ের ২৩% এবং ৪০% বেশি সম্পদ, আর নিচের অর্ধেক ভারতবাসীর ভাগে আসে মাত্র ৩ থেকে ৪% সম্পদ। এই কারণেই প্রতি বছর প্রায় ৬.৩ কোটি ভারতীয় শুধুমাত্র চিকিৎসার খরচে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া হয়। আর সরকারগুলো, যে কোনো দলের হোক না কেন, ধনীদের ওপর সম্পদ কর বা উত্তরাধিকার কর বসানো থেকে বাঁচতে থেকেছে, অথচ বোঝা সবসময় সাধারণ মানুষের ওপর চাপানো হয়েছে। ভাবুন তো, শুধু জিএসটি থেকেই ২০২৪-২৫ সালে সরকার প্রায় ২২ লক্ষ কোটি টাকা রাজস্ব তুলেছে। কিন্তু সাধারণ মানুষ যে কর দেয়, তার বদলে সে কি পেল? আমরা চুপ থাকি। আর এই নীরবতার থেকেও বড় অপরাধ হল আমাদের ইচ্ছাকৃতভাবে জড়িয়ে ফেলা হয় হিন্দু মুসলিম